ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্রের নাগপাশ থেকে যদি বাঁচতে পারো তাহলে বেঁচে দেখাও বানর। ব্রহ্মদেবের আশীর্বাদ আছে আমার উপর, কিন্তু আমি ওনার অস্ত্রের অপমান হতে দিতে পারি না। ব্রহ্মদেব, আমি আপনার শক্তিকে সম্মান জানাই, তাই এই অস্ত্রকে প্রতিহত করব না আমি। তাছাড়া রাবণের সঙ্গে সাক্ষাতের এটাই তো সুযোগ। জয় ব্রহ্মদেব। साधा कपि मन कीन विचार, जो न ब्रह्म सर मानऊं महिमा मिटई अपार। ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়। ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার পরেও এই বানরের তো কিছুই হলো না। নিশ্চয়ই এই বানর দেবতাদের থেকে বর প্রাপ্ত। তুমি ভাগ্যবান বানর যে আমার পিতা তোমায় জীবিত আনতে বলেছেন, এই জন্য কেবল তোমায় বন্দি করছি। সৈন্যগণ, বন্দি করো এই বানরকে আর নিয়ে চলো ওকে লঙ্কেশের সম্মুখে। জয় শ্রীরাম। আমি বলেছিলাম সীতা যে ইন্দ্রজিৎ অপরাজেয়। তোমার রামদূতকে বন্দি করে লঙ্কেশের কাছে নিয়ে যাচ্ছে। ক্ষমা করো সীতা, জানি না তোমার রামদূত ফিরে যেতে পারবে কিনা, আর তোমার সংবাদ রামকে দিতে পারবে কিনা। হে মহাদেব, আমার শেষ আশা বৎস হনুমানকে রক্ষা করবেন। হনুমান আমার জন্য এখানে এসেছে। যদি ওর কোনো ক্ষতি হয় তা আমি সহ্য করতে পারবো না। হনুমান আমাকে খুঁজতে খুঁজতে লঙ্কার এই নরকে এসে পৌঁছেছে ত্রিজটা। আমার কারণেও এখন সংকটে। ওর সহায়তা আমাকে করতেই হবে ত্রিজটা। হনুমান এখন যে সংকটে আছে, তুমিও সেই সংকটে আছো সীতা। নিজেকে দোষ দেওয়া বন্ধ করো আর ওই হনুমানের কথা ভুলে যাও। শ্রীরাম, শ্রীরাম। ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়, ইন্দ্রজিতে জয়। তাহলে এই হলো সেই বানর যে সমস্ত বাটিকা নষ্ট করেছে। আমাদের বাগিচার ফল চুরি করার জন্য আমাদের সৈনিক বন্ধু আর রাজকুমারকে বধ করেছো না? হ্যাঁ, নাও এই ফলটা নাও, তুমি এরই যোগ্য। নাও নাও। এত কিছু হওয়ার পরেও ওর নির্লজ্জ হাসিটা দেখো। শ্রীরাম, একে শাস্তি দিতেই হবে। তোমরা কি বলো? হ্যাঁ, এর শাস্তি হওয়াই উচিত।
হ্যাঁ হ্যাঁ, ওকে আমাদের হাতে ছেড়ে দিন যুবরাজ, আমরা ওকে শাস্তি দেব। থামো! সবাই পিছনে সরে যাও। লঙ্কেশের আদেশ আছে ওকে জীবিত প্রস্তুত করতে হবে। এখন ওর ভাগ্য লঙ্কেশই নির্ধারণ করবে। আহ! জয় শ্রীরাম। মহারাজ, রাজকুমার মেঘনাদ ওই বানরটিকে বন্দি করেছে আর এখন প্রাসাদের দিকে আসছেন। আমি জানতাম আমার পুত্র আমাকে নিরাশ করবে না। সভায় সকলকে ডাকো, ওই বানরকে সকলের সম্মুখে শাস্তি দেওয়া হবে। ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! ইন্দ্রজিতে জয়! মৃত্যু তো নিজের ভাগ্যে তুমি লিখে ফেলেছ বানর, কিন্তু আমি জানতে চাই কে তুমি? আমি? দেখতেই তো পাচ্ছ, আমি তো এক সাধারণ বানর। ক্ষুধার্ত ছিলাম, মনের আনন্দে বাটিকার ফল খাচ্ছিলাম, আর এরা আমাকে ধরে এখানে আনলো। ক্ষুধার্ত বানর? ক্ষুধার্ত বানর নও তুমি। লঙ্কায় বিনা অনুমতিতে প্রবেশ করা
অনুপ্রবেশকারী তুমি, অন্য কারোর সম্পত্তিকে নষ্ট করা এক চোর তুমি। আমার বীর পুত্র অক্ষয় কুমারকে নির্দয়ভাবে হত্যা করা হত্যাকারী তুমি। তাই নাকি? তাহলে তো আমি সম্মান পাওয়ার যোগ্য। এভাবে বন্দি কেন করেছো আমায়? আমি লঙ্কায় বিনা অনুমতিতে এলে আমি অনুপ্রবেশকারী, আর তুমি রূপ বদল করে পঞ্চবটিতে গেলে তুমি ত্রিভুবনের রাজা। আমি তোমার বাটিকার ফল পেড়েছি, তাই আমি চোর, আর তুমি ছলনা করে মাতা সীতাকে অপহরণ করেছ, তাই তুমি বীর। আমি আত্মরক্ষার জন্য তোমার পুত্রকে হত্যা করেছি, তাই আমি হত্যাকারী। আর তুমি আর মাতা সীতাকে রক্ষা করার জন্য আসা জটায়ুকে হত্যা করে তুমি হলে যোদ্ধা। এটা আমার প্রশ্নের উত্তর নয়। বলো, কে তুমি? তুমি তো মহাজ্ঞানী, অনুমান তো নিশ্চয়ই করেছ। এবার আমার পরিচয়ও জেনে নাও। আমি এই সমগ্র সংসারের একমাত্র প্রভু, রঘুকুল নন্দন, প্রভু শ্রী রামচন্দ্রের দূত, অঞ্জনা পুত্র, কেশরী নন্দন, পবন পুত্র হনুমান আমি। জয় শ্রীরাম। রাবণ, প্রভু শ্রীরামচন্দ্র আমায় পাঠিয়েছেন তোমায় একটা সুযোগ দেওয়ার জন্য। নিজের ভুল শুধরে নাও, মাতা সীতাকে সঙ্গে নিয়ে ওনার শরণে যাও, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, নয়তো লঙ্কা আক্রমণ করা হবে। লঙ্কাও ছিনিয়ে নেওয়া হবে, আর তোমার প্রাণও। রাম, যাকে অযোধ্যা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে লঙ্কায় আসবে? যে নিজের স্ত্রীকে আমার হাতে হরণ হওয়া থেকে বাঁচাতে পারেনি, সে আমার প্রাণ হরণ করবে? দশানন, যে সহস্র বীরকে সংহার করেছে, তার সম্মুখে কে তোমাদের ওই রাম? আমি অনুমান করেছিলাম যে তুমি চেনো না আমার প্রভু শ্রীরামচন্দ্রকে। যদি তুমি চিনতে, তাহলে মাতা সীতাকে হরণ করার ভুল তুমি করতে না। সেই জন্য আমি তোমাকে ওনার পরিচয় দিতে এসেছি, যাতে বুঝতে পারো যে তুমি কত বড় অপরাধ করে ফেলেছ। তারকা, সুবাহু, খরদূষণের মতো তোমার মহাবলশালী মায়াবীদের এই সংসার থেকে মুক্ত করতে চলেছেন প্রভু শ্রীরাম। যে বানররাজ বালি 6 মাস তোমায় নিজের বগলে চেপে রেখেছিলেন, সেই বালিকে এক বাণেই পরলোকে পাঠিয়ে দিয়েছিলেন আমার প্রভু শ্রীরাম। আর হরধনুকাণ্ড তুমি ছাড়া আর কে ভালো করে জানে রাবণ? তুমি যেটা নাড়াতেও পারোনি,
শিলা লাগিয়ে সেটি ভেঙে ফেলেছিলেন আমার প্রভু শ্রীরাম। নারায়ণের অবতার পরশুরামকেও তাঁর সীমায় আবদ্ধ করেছিলেন আমার প্রভু শ্রীরাম। সীতাপতি রাম সেই হুঙ্কার, যিনি এই পৃথিবীর সমস্ত বানরকে একত্রিত করেছেন, সেই আহ্বানে, যার প্রেরণায় এই তুচ্ছ বানর শত যোজন সমুদ্র পার করে এই লঙ্কায় এসে পৌঁছেছে। তার প্রতাপেই, যার প্রতি ভক্তির থেকে অর্জিত শক্তি দিয়ে আমি অক্ষয় কুমারের মতো মহান যোদ্ধার প্রাণ নিয়েছি। নিয়ে যাও এই মরকটকে আর আগুন ধরিয়ে দাও ওর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের কাছে রাবণের সংবাদ পৌঁছে দিতে পারে। জ্ঞানী ব্যক্তি মেঘ দেখলেই বর্ষার আগমনের কথা বুঝতে পারে রাবণ। ভাবো, যখন তার এই তুচ্ছ সেবক সবকিছু এমন তছনছ করে দিতে পারে, তাহলে যখন স্বয়ং প্রভু শ্রীরাম আসবেন তখন কেমন ধ্বংসলীলা শুরু হবে। যখন শেষ নাগের হুঙ্কারে ভ্রাতা লক্ষণ নিজের শক্তিশালী বাণ দিয়ে প্রহার করবেন, তখন তোমার আর ইন্দ্রজিতের কি পরিণাম হবে? প্রভু শ্রীরাম বানররাজ সুগ্রীবের সাথে মিত্রতা স্থাপন করেছেন। তার শক্তি অপার। মহাদেবের তপস্যা থেকে অর্জিত শক্তিকে তুমি কলঙ্কিত করো না। রাবণ, এখনো সময় আছে, নিজের শক্তির অহংকার ত্যাগ করো। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্ত হয়ে যাও দশানন। ফিরিয়ে দাও আমার মাতা সীতাকে আর ক্ষমা চেয়ে নাও। তাতে যেমন তোমার জীবন বাঁচবে, তেমন সম্মানও বাঁচবে, আর বেঁচে যাবে তোমার বাকি সন্তানেরাও। বন্ধ করো এই রামের গুণগান, জিভ কেটে দাও ওর। ওকে উদাহরণ করে তোলো, যাতে সংসার এটা স্মরণে রাখে যে রাবণের সম্মুখে ওই বনবাসীর গুণগান করলে কি শাস্তি পেতে হয়। দাঁড়ান মহারাজ। এই অনর্থ করবেন না মহারাজ। মহারাজ, এ তো কেবল একজন দূত। একজন দূতের নিজস্ব কোনো মত থাকে না। সে তো কেবল নিজের প্রভুর বার্তা বহন করে। অন্য কারোর জন্য আপনি এর হত্যা করতে পারেন না। এই কারণে দূতকে শাস্তি দেওয়া ধর্ম আর নীতি দুয়েরই বিরুদ্ধ। কাকা বিভীষণ, আপনি কি লঙ্কার পক্ষে রয়েছেন নাকি লঙ্কার শত্রুর পক্ষে? দূত কেবলমাত্র বার্তা পাঠায়, হত্যা করে না। এই বানর আমার ভ্রাতা অক্ষয় কুমারকে হত্যা করেছে। আপনার নিজের ভাতৃপুত্রকে নির্মমভাবে হত্যা করেছে এই বানর। আপনি আর কথা বলে সময় নষ্ট করবেন না পিতা। রামের কাছে টুকরো টুকরো হয়ে যাবে এই রামদূত। আমি দূতের সীমার মধ্যেই রয়েছি, তাই এখনো মৌন আছি। যদি রামদূত হয়ে না এসে মাতা সীতার পুত্র হয়ে আসতাম, তাহলে কখন আমি তোমার কাল হয়ে উঠতাম। পুরো লঙ্কা, পুরো রাক্ষস কুলকে আমি ভস্ম করে দিতাম। না সংবাদ, না যুদ্ধ, না রাজনীতি, এক মুহূর্তে ন্যায় করে দিতাম। মৌন হও বানর। নিয়ে যাও এই মরকটকে আর আগুন ধরিয়ে দাও ওর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের কাছে রাবণের সংবাদ পৌঁছে দিতে পারে। না ভ্রাতা, ক্রোধের বশে বিবেকহীন হবেন না।
এখান থেকে সুরক্ষিতভাবে যেতে দিন। আপনি যদি আমার কথা না শুনতে চান, নিজের মন্ত্রীদের কথা শুনুন। নীতি কিংবা শাস্ত্র কেউ এই আজ্ঞা দেয় না। মন তো চাইছে নিজের প্রিয় পুত্রের প্রাণ যে হরণ করেছে তার প্রাণ এই মুহূর্তেই হরণ করি, কিন্তু যেতে দেব তোমাকে। এই কারণে নয় যে বিভীষণের কথায় যুক্তি আছে, বরং এই কারণে যে আমি চাই তুমি ওই রামের কাছে যাও আর তাকে বলো যে ও কার বিরুদ্ধে মাথা তুলছে। আমি তোমার রামের শক্তি দেখতে চাই। নিকুম্ভ, শুনেছি যে বানরেরা তাদের লেজকে অত্যন্ত ভালোবাসে। তাদের আত্মসম্মান হলো তাদের লেজ, কিন্তু বানর লঙ্কায় সম্মান লাভের অধিকার কেবল লঙ্কেশের আছে। নিয়ে যাও এই মর্কটকে লঙ্কার মধ্যস্থলে, আর সকল প্রজাদের সম্মুখে আগুন ধরিয়ে দাও এর লেজে। যদি বেঁচে যায় তাহলে জীবিত ছেড়ে দিও, যাতে রামের সম্মুখে রাবণের সংবাদ নিয়ে যেতে পারে। শুধু সুযোগই নয়, আশাও তুমি হারিয়ে ফেললে রাবণ। এবার প্রস্তুত থেকো, আমার প্রভু শ্রী রামচন্দ্র আসছেন। दुर्गम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारे देते और मनोरथ जो कोई लावे सोई अमित जीवन फल पावे। শুনেছ তুমি? তোমার রামের ওই দূতের অঙ্গচ্ছেদ করার আদেশ দিয়েছেন লঙ্কেশ। ওর লেজে আগুন ধরানো হবে, বানরের নয়। তোমার রামের সম্মান পূর্বে এবার। নির্বোধ বানর গুপ্তচর, জানি না জীবিত থাকবে কি থাকবে না। এখনো এত অপেক্ষা কিসের? আগুন লাগিয়ে দাও এই বানরের লেজে। এই বানরের লেজে বস্ত্র বেঁধে দাও, যাতে ঠিক করে আগুন জ্বলে। বেঁধে দাও বস্ত্র। আরে ভাই, ভালোবেসে। আমার কোমল লেজ বড়ই প্রিয় আমার।
আরে 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 দাঁড়াও একটু। আসলে না, আমার লেজ একটু বড়, তাকে সম্পূর্ণ আকারে তো আসতে দাও। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার আগুন লাগাও। আগুন লাগিয়ে দাও ওর লেজে। আরে দাঁড়াও দাঁড়াও, আর একটু অংশ এখনো বাকি আছে। আর কিচ্ছু করবে না এই উদ্ধত বানর। আরে ও তো মায়ার সাহায্যে নিজের লেজ বড় করছে। ধরো একে, ধরো এর লেজটা। মায়াবী বানর, বন্ধ করো তোমার এই মায়া, নয়তো। আরে আরে মিত্র, আমি তো তোমায় আগেই বলেছিলাম, আসলে না আমার লেজ অত্যন্ত লম্বা। তোমরা লঙ্কেশের আদেশ পালন করো আর একটু বস্ত্র জড়িয়ে দাও আমার লেজে। যে বস্ত্রগুলো পোড়ানোর জন্য এনেছিলাম সেগুলো সব শেষ হয়ে গেছে। তাহলে যাও, মানুষজনের গৃহে যত বস্ত্র আছে সব নিয়ে এসো। जागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे आपन तेज समारो आपै दीन लोक মনে হচ্ছে মায়াবীর মায়া শেষ হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ওর লেজে আগুন লাগিয়ে দাও। সীতা, তোমার রামদূত বানর তো খুব মায়াবী। নিজের লেজ লম্বা করে চলেছিল, কিন্তু মনে হয় ও ক্লান্ত হয়ে গিয়েছে। এবারে লঙ্কার সৈনিক ওর লেজ অবশ্যই পুড়িয়ে দেবে। হে অগ্নিদেব, যদি শ্রীরামের প্রতি আমার ভালোবাসা আর নিষ্ঠা পবিত্র হয়, তাহলে হনুমানকে রক্ষা করুন। আপনার শিখা যেন ওকে তাপ নয়, শীতলতা দেয়। এবার ধরিয়ে দাও ওর লেজে এই আগুন। বানরের লেজ যখন জ্বলবে তখন দেখতে খুব মজা হবে।
যখন ছটফটিয়ে এদিকে ওদিকে লাফঝাপ করবে তখন অত্যন্ত মনোরঞ্জক দৃশ্য হবে। হ্যাঁ, আরে শেষ করে দাও এর খেলা, আর লাগিয়ে দাও এই বানরের লেজে আগুন। লঙ্কেশ্বরের জয়! লঙ্কেশ্বরের জয়! এখন যেটা লঙ্কাবাসী দেখবে তা কেবল একটি ঝলক। আমার প্রভু শ্রীরামচন্দ্রের আগমন এখনো বাকি আছে। লঙ্কেশ্বরের জয়! লঙ্কেশ্বরের জয়! লঙ্কার দেওয়া আগুন লঙ্কাকেই ভস্ম করে দিল। জয় শ্রীরাম। পালাও পালাও পালাও, গোটা লঙ্কা পুড়ে যাচ্ছে। আরে কেউ লঙ্কেশকে গিয়ে সংবাদ দাও। ও সবকিছু ধ্বংস করার উদ্দেশ্যে এখানে এসেছে। এই বানরকে শেষ করে দাও, প্রহার করো। প্রভু শ্রীরাম, আপনি আমায় অনুমতি দিন। আপনার এই দূত যখন এখানে পৌঁছেছে তখন আপনার পথ সে বরং কিছুটা সুগম করে দিক।
এ কি, আগুনও এই লঙ্কার প্রাসাদকে পোড়াতে পারছে না? এ কেমন মায়া? আমার চেষ্টায় কি ত্রুটি ছিল? শনিদেব বহু বর্ষ ধরে রাবণের সিংহাসনের তলায় বন্দী ছিলেন, আর যখন শনিদেব রাবণের উপর বক্রদৃষ্টি দিতে চেয়েছিলেন, তখন রাবণ ওনাকে মহলের ভিতরে কোনো অভেদ্য কারাগারে বন্দী করে রেখেছিল। শনিদেব? এই মায়া ছিন্ন উনিই করবেন, এটাই ওই ধাঁধার উত্তর। যতক্ষণ না শনিদেবের বক্র দৃষ্টি লঙ্কার উপর পড়ছে, ততক্ষণ এই লঙ্কার কোনো ক্ষতি হবে না। কোথায় আছেন শনিদেব? বানর এখানে, মারো একে। ইয়া! ইয়া! শনিদেব, কোথায় আপনি? আমি সূর্যদেবের শিষ্য হনুমান, সূর্যপুত্র শনিদেবকে মুক্ত করতে এসেছি। কোথায় আছেন আপনি শনিদেব? সামনে আসুন। আপনি কোথায় শনিদেব? আমি এখানে। শনিদেবকে প্রভু শ্রীরামচন্দ্রের দাস পবনপুত্র হনুমানের প্রণাম। হনুমান? এখন সময় এসে গেছে লঙ্কার ওপর শনির বক্রদৃষ্টি পড়ার। জয় শ্রীরাম। এ কি দশা করেছে আপনার? আপনাকে বন্দি করে উচিত কাজ করেনি ওই রাবণ। শনিদেব, এর দণ্ড রাবণ অবশ্যই পাবে। আমি ওর স্বর্ণমহলকে পোড়ানোর চেষ্টা করেছি, কিন্তু এই মায়াবী স্থানে আগুনের কোনো প্রভাবই পড়ছে না শনিদেব। অবশ্যই পড়বে। আমরা দুজন একসাথে লঙ্কাকে জ্বালাবো। আমি মহারাজকে কি করে বলবো যে লঙ্কা জ্বলছে? আমি অক্ষয় কুমারের সঙ্গে চিতায় জীবিত পুড়তে চাই না। এখন সময় এসে গেছে লঙ্কার ওপর শনির বক্রদৃষ্টি পড়ার। আমায় মুক্ত করার জন্য ধন্যবাদ হনুমান। আপনি আমায় এই পীড়া থেকে মুক্ত করেছেন, তাই আমি আপনার ঋণ অবশ্যই শোধ করব। আমি কথা দিচ্ছি, যে আপনার ভক্তি করবে বা আপনাকে স্মরণ করবে, যে আপনার নাম জপ করবে,
তার ওপর শনির বক্রদৃষ্টির প্রভাব সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে যাবে। শনিদেব, এবার আপনি আমায় আজ্ঞা দিন। এই দূতের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। জয় শ্রীরাম। প্রভু যখন আসবেন তখন রাক্ষসেরা যুদ্ধ তো অস্ত্র দিয়েই করবে না, একবার অস্ত্রাগারটাও ভ্রমণ করে নি। জয় শ্রীরাম। কি ঘটছে এই লঙ্কাপুরীতে? আমরা মহারাজের আদেশ অনুযায়ী ওই বানরের লেজে আগুন জ্বালিয়ে দিই, কিন্তু আমাদের হাত থেকে পালিয়ে যায় আর লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কি ঘটছে এই লঙ্কাপুরীতে? আমরা মহারাজের আদেশ মতো ওই বানরের লেজে আগুন লাগিয়ে দিই, কিন্তু আমাদের হাত থেকে পালিয়ে গিয়ে লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। শ্রীরাম। লঙ্কা তো ভস্ম হয়ে গেল। এবার ফিরে যাবার আগে মাতা সীতার সঙ্গে একবার দেখা করে যাই।
সবাই এখানে কি করছো? অনর্থ ঘটে গেছে। রামের ওই দুধ গোটা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের বাড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাড়াতাড়ি চলো, যেটুকু বাকি আছে সেটা বাঁচাতে হবে। সর্বনাশ হবে ওই রামের দূতের। जरई नगर भालोग बेहाला झपट लपट बहु कोटि कराला तात मातुहा सुनिय पुकारा यही अवसर को हम ही उबारा जारा नगरु निमिषक माही एक विभीषण कर ग्रह नाही उल्टी पुल्टी लंका सब जारी कूदि परा पुनि सिंधु न जारी। যা শুধু প্রভু রামচন্দ্রের, তার কেউ কোনো ক্ষতি করতে পারে না। वज्र देह दानव दलत जय 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 कपीसुर बजरंग बली हनुमान जय जय महाबली हनुमान। প্রণাম মাতা। পুত্র, তুমি ঠিক আছো তো পুত্র? আর তোমার লেজ? আপনি তা নিয়ে চিন্তা করবেন না ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে, তাই না? মাতা। যার মাথায় প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ আছে, আপনার আঁচলের আশ্রয়ে আছে, তাকে আগুন কি কখনো পুড়িয়ে ফেলতে পারে? মাতা, আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি রাবণকে তার মতো করেই সংবাদ দিয়ে দিয়েছি। রাবণের অস্ত্রাগার, দুর্গ, অন্নভাণ্ডার, সৈন্য ছাউনি, সমস্ত মুখ্য দ্বার সবকিছু ধ্বংস করে দিয়েছি আমি মাতা, যাতে যখন প্রভু শ্রী রামচন্দ্র এখানে আসবেন তখন এই লঙ্কাকে জয় করা তার পক্ষে সহজ হবে মাতা। মাতা, আপনি বসুন আমার পিঠে। আপনাকে আমি শীঘ্রই আমার প্রভুর কাছে নিয়ে যাচ্ছি। শুধু একবার প্রভুর সঙ্গে আপনার মিলন ঘটিয়ে দিই, তারপর প্রভু শীঘ্রই এসে ওই পাপী রাবণকে সমুচিত দণ্ড দেবেন মাতা। শ্রীরাম! এবার আমি তোমাকে বলপূর্বক বিবাহ করব। না হনুমান, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। রাবণ অধর্ম করেছে। আমি অধর্মের পতন আর ধর্মের জয় দেখতে চাই। রাবণ আমার সঙ্গে ছলনা করে আমায় অপহরণ করে এখানে নিয়ে এসেছে। আমি চাই শ্রীরাম নিজের শক্তি দিয়ে রাবণ আর ওর পাপের বিনাশ ঘটান, আর স্বয়ং এখান থেকে আমাকে নিয়ে যান। কিন্তু মাতা, আমি আপনাকে একা এই রাক্ষসদের মধ্যে কিভাবে রেখে চলে যাব? আমি যা করেছি তাতে রাবণের অহংকারে ভীষণ আঘাত লেগেছে। রাবণ প্রতিশোধ নিতে অনেক কিছু করতে পারে মাতা। প্রভু আমাকে আপনার কুশল জানার জন্যই এখানে পাঠিয়েছেন, আপনাকে বিপদে ফেলবার জন্য নয়। মাতা, আমি আপনাকে একা রেখে যেতে পারবো না। আপনি চলুন, আমার সাথে চলুন। আপনি রাবণকে দণ্ড দিতে প্রভু স্বয়ং আসবেন। চলুন মাতা। সব বাধার সম্মুখীন হতে প্রস্তুত আমি। রাবণ আমার সঙ্গে যত অন্যায় করবে
শ্রীরামকে দেখে আমার ততই আনন্দ হবে। হনুমান, তুমি শুধু আমার শ্রীরামকে বলো যে আমি ওনার জন্য অপেক্ষা করছি। মাতা, আমি প্রভুর কাছে গিয়ে কি সংবাদ দেব যে আপনার সঙ্গে দেখা করে আপনার এই দুর্দশা দেখে আমি আপনাকে নিজের সাথে কেন নিয়ে যাইনি? যদি আমি আমার মাতা সীতার কোনো প্রতীক, কোনো অংশ সঙ্গে নিয়ে যেতাম, राम लखन सीता सहित हृदय बसहु सुरभूप। পুত্র, তুমি আমাকে অসীম সুখ আর অপার শান্তি দিয়েছ। আমার মনে তুমি আবার আশার আলো জাগিয়েছ। আমি আশীর্বাদ করছি, তুমি সর্বদা অজেয় আর অমর থাকবে, সর্বদার জন্য আমার শ্রীরামের প্রিয় হয়ে থাকবে। ওঠো। ঠিক আছে মাতা। প্রভু শ্রীরামচন্দ্রের জন্য কোনো সংবাদ আছে। তুমি আমার শ্রীরামের এক চিহ্ন নিয়ে এসেছো হনুমান, আমারও এক চিহ্ন তুমি নিয়ে যাও। এই চূড়ামণি আমার আর শ্রীরামের বিবাহের প্রতীক, এক বিবাহিতা স্ত্রীর সম্মান আর পবিত্রতার প্রতীক। এই চূড়ামণি আমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয়, এক আশা দেয় যে আমার শ্রীরাম আমায় রক্ষা করতে সর্বদা আমার সঙ্গে আছেন। এটা ওনাকে দিও, বলো যে রাবণ এর অপমান করেছে। বলো ওনাকে যে সীতা ওনার অপেক্ষায় আছে, যে কখন আমার শ্রীরাম আসবেন আর কখন নিজের হাতে সীতার কেশে এই চূড়ামণি পরিয়ে দেবেন। পুত্র, তুমি শ্রীরামকে মনে করিয়ে দিও যে কিভাবে বনবাসে ইন্দ্রপুত্র জয়ন্ত উদ্দেশ্যে আমাকে স্পর্শ করার চেষ্টা করেছিল। আমাকে শুধু স্পর্শ করেছিল তাই শ্রীরামের ব্রহ্মাস্ত্র ত্রিলোকেও ওর পিছু ছাড়েনি। ওর এক নেত্র কেড়ে নিয়েছিল। বলে দিও রাবণ জয়ন্তর থেকেও অনেক গুণ বেশি পাপ করেছে, ওকে শাস্তি পেতেই হবে।
আর আমি সেই জন্য অপেক্ষা করছি। মাতা, আপনার আজ্ঞা অবশ্যই পালন করব। প্রভু শ্রীরাম শীঘ্রই এখানে আসবেন, আর আপনার এই পুত্র তাঁর সঙ্গে থাকবে। राम वियोग सोसिए कुलानी, रावण सो कही कर कशबानी। हनुमान प्रभु लाए अंगूठी, सिया चूड़ामणि दीन अनूठी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এখনো সময় আছে লঙ্কেশ। প্রত্যক্ষের কোনো প্রমাণের প্রয়োজন হয় না। এক রাতে আমাদের লঙ্কার এই দুর্দশা হলো। যে লঙ্কাকে আপনি এতগুলো বছর ধরে আগলে রেখেছেন, একবার ভেবে দেখুন, ওই রামের সাধারণ একজন দূত এসে যদি আমাদের লঙ্কার এই দুর্দশা করে ফেলে, তাহলে স্বয়ং রামের মধ্যে কতখানি বল, কতখানি শৌর্য, আর সে কতখানি পরাক্রমী, আর তার সৈনিকরা কতটা শক্তিশালী। এবার অন্তত ফিরিয়ে দিন সীতাকে, না হলে লঙ্কা তো পুড়ে ছাই হলোই, ভবিষ্যতে হয়তো আপনার বংশের চিতাও জ্বলবে লঙ্কেশ। দুঃখ পাচ্ছি এটা দেখে যে তুমি ভুলে গেছো তোমার পরিচয়। তুমি লঙ্কেশ দশানন রাবণের স্ত্রী। দুঃখ পাচ্ছি এটা দেখে যে ওখানে আমার লঙ্কা পুড়ছে, কিন্তু তুমি আমার শত্রুর শৌর্যের গুণগান করেই চলেছ। দুঃখ হয় আমার এটা জেনে যে তোমার লঙ্কার বীরেদের উপর একটুও বিশ্বাস নেই। দুঃখ হয় এটা দেখে যে ভয় তোমাকে এমনই বিচলিত করেছে যে তোমার মুখ থেকে কেবল ভীরুতার শব্দই বেরিয়ে আসে। তুমি যদি আমার মনোবল ভেঙে দিতে এসে থাকো, তাহলে তুমি যেতে পারো। যাও সবাই। বহুদিন হয়ে গেল কিষ্কিন্ধা ছেড়ে এখানে আছি।
মহারাজ সুগ্রীবের দেওয়ার সময়সীমাও শেষ হতে চলল, কিন্তু এখনো মাতা সীতার কোনো সন্ধান পাওয়া গেল না। এখন তো আমাদের প্রাণ সংকটাপন্ন যুবরাজ অঙ্গদ। কিষ্কিন্ধার ভবিষ্যৎ তুমি যুবরাজ অঙ্গদ। হবু মহারাজের এত অধীর হওয়া শোভা পায় না। হনুমানের শক্তি এবং বুদ্ধির উপর বিশ্বাস রাখো, সে মাতা সীতাকে অবশ্যই খুঁজে পাবে। সত্য বলছেন জাম্বুবান মশাই, মহাবলী হনুমানই এখন আমাদের একমাত্র ভরসা। প্রভু, আমি দেখেছি ওনাকে, মাতা সীতার দর্শন করেছি আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। জয় শ্রীরাম। হনুমান, হনুমান আসছে। তার উৎসাহই আমাদের বুঝিয়ে দিচ্ছে যে সে সফল হয়েছে। ওই দেখো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পেয়েছি, মাতা সীতাকে পেয়েছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মহাবলী হনুমান, প্রণাম মহাবলী। প্রণাম মহাবলী, প্রণাম। হনুমান কাকা, আমি তো ভীষণ চিন্তায় ছিলাম। আপনার সঙ্গে আমার প্রাণ ফিরে এলো। হে মহাবলী, আমরা খুবই উৎসুক, আপনার যাত্রার বিষয় আমাদের বলুন না। হ্যাঁ মহাবলী, কিছু তো বলুন আপনার যাত্রার ব্যাপারে। এ ছিল প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যের যাত্রা, তা অসফল হবে কি করে? हर्ष सब बिलो की हनुमाना, नूतन जन्म कपि नह तब जाना। ওহো, খুব ভালো হনুমান কাকা, ওই দুষ্ট রাক্ষসদের সাথে সঠিক ব্যবহার করেছেন আপনি। আর মাতা সীতা, উনি কেমন আছেন? তার প্রাণটুকু আছে, কিন্তু মনের দিক থেকে উনি হেরে যাচ্ছেন। একদিকে রাক্ষসদের অত্যাচার, তার উপর প্রভু শ্রী রামচন্দ্রের আগমনের প্রতীক্ষা। তার মুখ মলিন, আর ঠোঁটে শুধু একটি নাম, শ্রীরাম, রাম রাম। আর সময় নষ্ট না করে এই সংবাদ প্রভু শ্রীরাম এবং মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছে দিতে হবে। আমি তো সেটাই করেছি যে একজন দাস এক পুত্রের কর্তব্য ছিল। এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আর এক মুহূর্ত আমরা বিলম্ব করব না, লঙ্কার দিকে অগ্রসর হব।
প্রভু আমি দেখেছি ওনাকে। প্রভু আমি মাতা সীতাকে দর্শন করেছি। আমি দেখেছি প্রভু, মাতার দর্শন করেছি আমি। আমি দেখেছি প্রভু, প্রভু আমি মাতা সীতার দর্শন করেছি। প্রভু আমি মাতা সীতাকে দর্শন করেছি। প্রভু তাকে দেখেছি আমি, মাতার দর্শন আমি করেছি প্রভু। मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी তুমি আমাকে জীবনের সবথেকে শুভ সংবাদ দিয়েছ হনুমান। মরুভূমিতে পথ হারিয়ে তৃষ্ণায় প্রাণ হারাতে চলা পথিকের কাছে গঙ্গার শীতল জল হয়ে এসেছ তুমি। এসো বসো হনুমান, এসো। কেমন আছে, কেমন আছে আমার? कष्टन सहते श्री रघुराई कष्टन सहते श्री रघुराई হনুমান, তুমি সীতার সংবাদ নিয়ে এসেছ। এ তো অত্যন্ত শুভ সময়। এ সময় অশ্রুপাত করতে নেই হনুমান। কি সংবাদ এনেছ তুমি, বলো না। প্রভু আপনার কৃপায় আমি সাগর লঙ্ঘন করে লঙ্কায় পৌঁছাই। আমি মাতা সীতাকে দেখেছি, তার সাথে কথা বলেছি। কেমন আছে আমার সীতা? ও ঠিক আছে তো? প্রভু ঠিক যেন আপনারই প্রতিচ্ছবি। যেমন আপনার মুখমণ্ডলে ওনার চিন্তায় মেঘের ছায়া, মাতার মুখমণ্ডলে আপনার সঙ্গে বিচ্ছেদের বেদনা। আপনার চোখে ওনার কাছে পৌঁছনোর আশা, আর ওনার শুষ্ক চোখে শুধু আপনাকে দর্শনের প্রত্যাশা। মাতা লঙ্কাপুরীর অশোক বাটিকায় বৃক্ষের নিচে বসেছিলেন, অনেক মায়াবী রাক্ষসীর পাহারার মধ্যে। এতই নিরাশভাবে যেন কোনো পক্ষীর ডানা কেটে দেওয়া হয়েছে, এতই বিচলিত যেন কোনো মাছকে জল থেকে তুলে ফেলা হয়েছে। আর ওই দুষ্ট রাক্ষসীরা মাতাকে নানা কথা বলে চলেছে। প্রভু আপনার নামে খারাপ কথা শোনাচ্ছে। প্রভু আপনার সাথে বিচ্ছেদের ব্যথায় মাতা অন্ন জল পর্যন্ত ত্যাগ করেছেন। সীতা আমাকে এত স্মরণ করে। সূর্য নিজের তেজ থেকে, পুষ্প নিজের সুগন্ধ থেকে, আর মাতা সীতা তার শ্রীরামের থেকে বিমুখ কি করে থাকতে পারেন প্রভু? তার নিঃশ্বাসে প্রশ্বাসে ওনার মুখ থেকে কেবল শ্রীরামের নামই বের হয়। প্রভু চোখ বুজে আপনার প্রতি ভক্তির সাগরে
শুধু আপনাকেই খুঁজে চলেছেন মাতা। তার দু চোখের জলে শুধু আপনারই প্রতিবিম্ব রয়েছে প্রভু। হ্যাঁ প্রভু, এমনই রয়েছেন আমার মাতা। तके हैं विकल ये नैना आए আপনি একদম চিন্তা করবেন না প্রভু। तब मिले चैना राह मिलन की राम भी ढूंढे सिया बिना कोई राग न गूंजे सिया राम सिया राम सिया राम सिया राम सिया राम। প্রভু, মহাবলী হনুমান, মা কি আমার জন্য কোনো সংবাদই পাঠাননি? হ্যাঁ ভ্রাতা লক্ষণ, হ্যাঁ। ভ্রাতা লক্ষণ, উনি আপনার কাছে ক্ষমা চেয়েছেন। আমাকে বললেন যে গিয়ে আমার লক্ষণকে প্রথমে প্রণাম করবে, কারণ সে আমার থেকেও মহান। মাতা বললেন যে রামের পথ থেকে আমার পা সরে এসেছে, কিন্তু লক্ষণের নয়। মাতা আমাকে বললেন যে ওনার এই কষ্ট ওনার পুত্র সমান দেবরকে কঠোর শব্দ বলার ফল। तेरी जय जयकार सिया राम की जय जयकार। প্রভু, মাতা আমাদের সাক্ষাতের প্রমাণ স্বরূপ এই চূড়ামণি দিয়েছেন আপনাকে দেওয়ার জন্য। जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। প্রভু, মাতা আমাকে এটাও বলেছেন যে রাবণ এই চূড়ামণির অপমান করেছে। এবার আপনি ওই রাবণকে হত্যা করে এই চূড়ামণি আবার তার মাথায় পরিয়ে দেবেন। প্রভু, মাতা আমাকে জয়ন্তর বিষয়ে বলেছেন। উনি বললেন যে আপনাকে যেন মনে করাই যে কিভাবে বনবাসের সময় ইন্দ্রদেবের দুষ্ট পুত্র জয়ন্ত কাকের ছদ্মবেশে মাতাকে পীড়িত করেছিলেন। আর প্রভু, আপনি প্রতিশোধ নিতে ওর ওপর ব্রহ্মাস্ত্র প্রয়োগের আহ্বান করেছিলেন। প্রভু, আপনি আমার মুখ থেকে এই কথা শুনে বিশ্বাস করেছেন তো যে আমি মাতা সীতার সাক্ষাৎ পেয়েছি? হনুমান, হনুমান, তুমি ভাবলে কিভাবে হনুমান যে আমি তোমাকে অবিশ্বাস করব? সমুদ্র এক মুহূর্তের জন্য নিজের মর্যাদা লঙ্ঘন করতে পারে, ভূমি কিছুক্ষণের জন্য নিজের মাতৃত্ব ত্যাগ করতে পারে,
কিন্তু হনুমানের প্রতি রামের বিশ্বাস কখনো কমবে না। প্রভু, আরো একটা কথা জানানোর আছে আপনাকে। ওখানে মাতা সীতার অবস্থা দেখে তার এই পুত্র স্থির থাকতে পারেনি। আর প্রভু, ফেরার সময় আমি অশোক বাটিকা ধ্বংস করে দিয়েছি। অঞ্জনা পুত্র ছাড়া লঙ্কার বিনাশ আর কেই বা করতে পারত? যে সাহস দেবতারা দেখায়নি সে সাহস তুমি দেখিয়েছ। তুমি আমাকে ঋণী করে দিয়েছ হনুমান। প্রভু, আপনি কেন আমায় লজ্জা দিচ্ছেন? আমি যা করেছি, যা একজন দাস একজন পুত্রের করার কথা ছিল। প্রভু, এবার আপনি সেটাই করুন যা একজন স্বামীর কর্তব্য, লঙ্কায় আক্রমণ। আমাদের মাতা সীতাকে বাঁচাতে হবে। হ্যাঁ হনুমান, আমরা আর এক মুহূর্ত বিলম্ব করব না। বানররাজ সুগ্রীব, আজই আপনার উচ্চ আধিকারিক সৈন্যদের ডাকুন। ওনাদের সঙ্গে আলোচনার পর আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। যথা আজ্ঞা প্রভু। বানর যোদ্ধাগণ, সময় হয়ে গেছে আমাদের মাথা থেকে প্রভুর ঋণের বোঝা লাঘব করার। আমরা জানতে পেরেছি পাপী রাবণ মাতা সীতাকে হরণ করে ওনাকে কোথায় রেখেছে। মাতাকে ফিরিয়ে আনতে আর ওই রাবণকে শাস্তি দিতে আমরা কালী লঙ্কার দিকে অগ্রসর হব। যুদ্ধ কেবল উৎসাহ দিয়ে নয়, বরং প্রচেষ্টার মাধ্যমে জয় করতে হয়। লঙ্কায় পৌঁছতে হলে শত যোজন সমুদ্র পার করতে হবে। ওই ভয়ানক মহাসাগরকে কিভাবে পার করব আমরা? যুদ্ধ প্রচেষ্টা দ্বারা নয়, দৃঢ় সংকল্প দ্বারা জয় করতে হয় জাম্বুবান মশাই। শ্রীরামের কাছে ঋণী আমরা। ঋণ শোধ করতে গেলে বাধা অতিক্রম করতে হবে। সমুদ্র আমরা যে কোনো উপায়ে অবশ্যই পার করব। লঙ্কার ধরিত্রীতে পদার্পণ করেই সকল শত্রুকে মুহূর্তের মধ্যে বিনাশ করব। আমি অসুরদের কাল হয়ে রাবণের অহংকার চূর্ণ করব। এই ধর্মযুদ্ধে আমরাই জয়ী হব, বিশ্বাস রাখুন। বানররাজ, আপনার সংকল্প, আপনার দৃঢ়তা দেখে আমি অভিভূত। কিন্তু প্রয়োজনের থেকে অতিরিক্ত বিশ্বাস বিপজ্জনক হতে পারে। নিজের শত্রুর শক্তিকে কম মনে করা যুদ্ধে করা সব থেকে বড় ভুল। শত্রুর শক্তি অনুমান করা আবশ্যক বানররাজ। হনুমান, রাবণ একজন কুশল শাসক। ওর রাজ্যে প্রবেশ করা এত সহজ হবে না। বলো আমায়, লঙ্কা কেমন এভাবে বর্ণনা করো যাতে আমি চোখের সামনে লঙ্কা দেখতে পাই। ত্রিকুট পর্বতে অবস্থিত। যদি লঙ্কাকে উপর থেকে দেখা যায় তাহলে দেখে মনে হয় সাক্ষাৎ যেন ইন্দ্রপুরী। স্বর্ণয় সজ্জিত অভেদ্য দেওয়াল, যার চারদিকে এক গভীর পরিখা কাটা, যেখানে ভয়ঙ্কর সব জলজ প্রাণী আছে। প্রভু,
রাবণের সেনায় সহস্র গজ আছে। পশ্চিম দ্বার দিয়ে লঙ্কায় প্রবেশ অসম্ভব। কারণ প্রভু, সেখানে এত সৈন্য নিযুক্ত রয়েছে যে আমরা গুণেও শেষ করতে পারবো না। পূর্ব দ্বারেরও একই অবস্থা। প্রভু, মানুষ তো দূরের কথা, পিঁপড়েও গলতে পারবে না সেখান দিয়ে। দক্ষিণ দ্বারে তো রথেতে সেনারা সজ্জিত থাকে, আর লঙ্কার মধ্যভাগ নানা রকম অস্ত্রশস্ত্রে সুসজ্জিত থাকে। প্রভু প্রভু, কিন্তু এর অর্থ এই নয় যে লঙ্কা অভেদ্য। প্রভু, আপনার কৃপায় ওই লঙ্কেশের 1/4 সেনা ধ্বংস করেছি আমি। সেনাপতি জাম্ববালী আর দশাননের পুত্র অক্ষয় কুমারকে হত্যা করেছি আমি, আর ওদেরই আগুনে লঙ্কাকে পুড়িয়ে দিয়ে এসেছি। প্রভু, লঙ্কেশ যতই বলশালী হোক, আপনার শৌর্যের কাছে তার পরাজয় নিশ্চিত। প্রভু প্রভু, এই জগতে কে আছে যে আপনার সামনে আর আপনার সৈন্যদের সামনে টিকে থাকবে? প্রভু, আপনি একবার আদেশ করুন, আমরা সেখানে পৌঁছব আর মাতা সীতার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবো। বানর বীরেরা, কালকের শুভ মুহূর্তে আমরা লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব, এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। জয় জয় শ্রীরাম। বানর বীরেরা, যার কাছে অস্ত্র আছে, বাহুবলে ধারণ করার শক্তি আছে, হনুমান ও সুগ্রীবের মতো মিত্র আছে, সমুদ্র পেরোনোর দৃঢ়তা আছে, তাকে সংসারের কোনো শক্তি আটকাতে পারবে না। তাহলে বানর বীরেরা, মনে রেখো, কালকের শুভ মুহূর্তে লঙ্কা বিজয় যাত্রায় অগ্রসর হব, এই ধরিত্রীকে অসুরদের ভার থেকে মুক্ত করতে। তবে মনে রেখো, এই 16 কোটি বানর সেনা যদি নগরের মধ্যে দিয়ে যায়, তাহলে সেখানকার জীবন সংকটে পড়বে। সেই জন্য আমরা আমাদের পথের প্রত্যেকটি রাজ্য এবং নগর থেকে দূরত্ব বজায় রাখব। আমরা আমাদের পথ বনের মধ্যে দিয়ে তৈরি করব, যাতে আমাদের ফল এবং মধু ও জলের অভাব না হয়। সংসারকে অধর্ম থেকে মুক্ত করতে বানর জাতির এই যোগদান যুগ যুগ ধরে স্মরণ করা হবে। জয় শ্রীরাম। ভয়ের কাছে ভয়ঙ্কর। আমরা শঙ্কর, আমরা রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ।
আমি আগেই বলেছিলাম যে ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন, কিন্তু দেখুন কত ক্ষতি করেছে সে আমাদের। এবার যদি ওই দুঃসাহসী বানর ফিরে আসে, তবে আমি আপনার আদেশ ছাড়াই ওকে মৃত্যুদণ্ড দেব পিতা। এইসব ওই নারীর কারণে হয়েছে মহারাজ। তার কারণেই লঙ্কার গৌরব ধূলিসাৎ হয়ে গেছে। শাস্তি তাকে পেতেই হবে। লঙ্কেশ, নিজের শক্তির প্রয়োগ করুন, হরণ করুন ওই সীতার গৌরব। যদি আজ আমি নলকুবেরের অভিশাপে বন্দী না থাকতাম, তাহলে আজই সীতা আমার হতো। আমি ওকে রাক্ষস মতে বিবাহ করতাম। তোমার কথায় যুক্তি আছে, সীতারও শাস্তি পাওয়া উচিত। হয়তো সীতাই ওই বানরকে লঙ্কার শক্তির বিষয়ে জানিয়েছে। যাই হোক, শাস্তি দেওয়ার এটা সঠিক সময় নয়, বরং এখন এটা সুনিশ্চিত করা অনিবার্য যাতে শত্রুর পরিকল্পনা সফল না হয়। মেঘনাদ, আমি লঙ্কেশ দশানন রাবণ, 10টি লোকের অধীশ্বর আমি। ওই বানর কি ভেবেছে নিজের লেজের অগ্নি দিয়ে আমার লঙ্কাকে দহন করে পালিয়ে যাবে? এই লঙ্কা সেই লঙ্কা নয় যা বিশ্বস্রবা দানে পেয়েছিলেন। এ সেই লঙ্কা যা রাবণ নিজের রক্ত দিয়ে সিঞ্চন করেছে। ওই উদ্ধত বানর এটা ভুলে গেছে যে লঙ্কা স্বর্ণ দ্বারা নির্মিত, আর আগুনের তাপে স্বর্ণের তেজ আরো বেড়ে যায়। এই কালিমাকে যত শীঘ্র সম্ভব মুছে দিতে হবে। প্রত্যেক লঙ্কাবাসীকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে। আমাদের লঙ্কার পুনর্নির্মাণ করতে হবে। মেঘনাদ, রাজকোষের দুয়ার খুলে দাও, সকলকে সাহায্য করো। লঙ্কার তেজ যেন এমন তীব্র হয় যাতে ওই বনবাসীর চোখ ঝলসে যায়। রণভূমিতে তখন আসবে যখন মনোবলে আমাদের পরাস্ত করতে পারবে। রাক্ষস আমি, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। এত বড় ক্ষতি হয়ে গেল, তাও রাক্ষসদের শিক্ষা হলো না। মনে হচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। প্রস্তুত থাকো ত্রিজটা, আমার শ্রীরাম আসছেন। পিতাশ্রী, পিতাশ্রী, কেমন আছো আমার বীরপুত্র? প্রভু শ্রী রামচন্দ্রের সেবা করছি আমি। আর একজন প্রভুর সেবায় ভক্ত কেমন থাকতে পারে পিতাশ্রী? পরমানন্দে আছি। আপনি কেমন আছেন পিতাশ্রী? আর
মাতা কেমন আছেন? সারাদিন কেবল একটি কথা হয় যে কবে আমাদের চঞ্চল হনুমান গৃহে ফিরে আসবে। এক মাতাকে রক্ষা করার দায়িত্ব পূর্ণ করে নি, তারপর আমি অন্য মাতার কাছে যাব পিতাশ্রী। আসুন পিতা, প্রভুর সাথে পরিচয় করাই, আসুন। প্রভু, ইনি আমার পিতাশ্রী। পরিচয় দেওয়ার প্রয়োজন নেই হনুমান। যার নেত্রে সূর্য বিদ্যমান আর বাহুতে এত শক্তি, তিনি তোমার পিতায় বলাই বাহুল্য। প্রণাম সুমেরু নরেশ মহারাজ কেশরী। প্রণাম শ্রীরাম। পিতা তার পুত্রকে লক্ষ্য সাধনের পথ প্রদর্শন করে, কিন্তু আমার পুত্র আমাকে আমার লক্ষ্যের কাছে পৌঁছে দিল। ধন্য হলাম আমি। ধন্য তো আমি হয়েছি মহারাজ। হনুমানের উপস্থিতি আমার প্রিয় ভরতের অভাব পূরণ করে। ভরত সমভ্রাতা হনুমানকে পেয়ে এই উদ্দেশ্য এবং যুদ্ধ, তাকে ছাড়া সম্পূর্ণ হওয়া যে অসম্ভব। তাহলে আমাকেও আমার জীবন সার্থক করতে দিন, আমাকেও যুদ্ধে যোগদানের অনুমতি দিন শ্রীরাম। হনুমান আমার ভ্রাতা, সে অর্থে আপনি আমার পিতা মহারাজ দশরথের সমতুল্য। আর পিতা পুত্রের অনুমতি নেন না, পুত্রকে আদেশ করেন মহারাজ। আপনার আশীর্বাদ এবং সঙ্গ পেলে আমার মতো সৌভাগ্যবান আর কে হবে? আপনি এই যুদ্ধে সেনাপতি হয়ে আমাদের নেতৃত্ব দেবেন। না না প্রভু, বহু বছর হয়ে গেল যোদ্ধার মতো যুদ্ধ করিনি আমি। এই সুযোগ কেড়ে নেবেন না। শব্দ নয়, শস্ত্র হাতে নেওয়ার অনুমতি দিন শ্রীরাম। একজন সৈনিক হয়ে সেবা করতে চাই শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। প্রস্তুত বীরগণ? হ্যাঁ, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এক মহান উদ্দেশ্যের জন্য আমার সঙ্গে এসেছেন। আমরা ইতিহাসের সব থেকে বড় যুদ্ধের দিকে এগিয়ে চলেছি, তাই এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জানা আবশ্যক যে আমরা এই যুদ্ধ কেন লড়ছি। আমরা এই যুদ্ধ এই জন্য লড়ছি যাতে ভবিষ্যতে কোনো রাবণ জন্ম না নিতে পারে। এই যুদ্ধ সমগ্র সংসারের জন্য উদাহরণ হবে যে যখন ছোট ছোট ধূলিকণা একত্রিত হয় তখন মহাশূলের জন্ম হয়, যা সংসারের যে কোনো পাপীকে ধ্বংস করতে পারে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। একজন সৈন্য যখন যুদ্ধের জন্য যায় তখন সে তার স্ত্রী, তার সন্তান আর তার পরিবারকে ছেড়ে যায়, আর তার থেকে এটাই আশা করা হয় যে সে তার পরিবারের কথা মনে না রেখে যেন যুদ্ধ করে।
আর তার পরিবারের থেকেও এটাই আশা করা হয় যে তারা যেন এটা আশাই না করে যে তাদের পিতা, পুত্র বা স্বামী ফিরে আসবেন। কিন্তু আমি আপনাদের প্রতি এমন কোনো আশা রাখছি না, কারণ আমি এই যুদ্ধ আমার পরিবারকে ফিরে পেতে করছি। সেই জন্য আপনারা সকলে আপনাদের পরিবারের কথা স্মরণে রেখেই করবেন। আর আমিও সম্পূর্ণ চেষ্টা করব যে এই যুদ্ধ আপনাদের জন্য লড়তে, আপনাদের সকলকে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে আপনাদের পরিবারের কাছে। জয় শ্রীরাম! 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 আপনারা সকলেই সর্বশ্রেষ্ঠ, সবকিছু করতেই সক্ষম। জল অগ্নিকে নিভিয়ে দিতে পারে, কিন্তু আপনাদের শক্তি কখনোই ক্ষীণ হতে পারে না। ওরা মেঘ হলে আমরা পবন। যদি ওই রাক্ষসেরা বান হয় তাহলে আমরা অগ্নি হব। আমরা ওদের পুড়িয়ে ভস্ম করে দেব। আমরা শীঘ্রই সাগর পার করে লঙ্কায় পৌঁছবো আর ওই দুষ্ট রাক্ষসদের বিনাশ করতে আরম্ভ করব। প্রভু, রাবণ আর ওর সৈন্যদল মায়াবী। মায়ার সাহায্যে ওরা যেখানে খুশি যেতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আপনার আশীর্বাদ নিয়ে অগ্রসর হব। নীল, তুমি 1,00,000 বানর সৈন্য নিয়ে বাকি সৈন্যদের আগে যাবে আর সামনের পথ প্রশস্ত করে আমাদের সঠিক পথ দেখাবে। আর হ্যাঁ, মনে রেখো, সে পথ বেছো যেখানে ফল এবং জলের অভাব নেই। যথা আজ্ঞা শ্রীরাম। যথা আজ্ঞা। মহাবলী বানররাজ কেশরী, আপনি দক্ষিণ দিক থেকে সৈন্যদের রক্ষা করবেন। বীর অঙ্গদ, তুমি বাম দিক থেকে সৈন্যদের সুরক্ষা ভার সামলাবে। মহাবলী জাম্বুবান, আপনি বলবান এবং অভিজ্ঞ। আপনি পিছনে থাকবেন আর সতর্ক থাকবেন। যথা আজ্ঞা প্রভু শ্রীরাম। লক্ষণ, হনুমান আর বানররাজ সুগ্রীবের সঙ্গে আমি সৈন্যদের নেতৃত্ব প্রদান করব। শত্রুদের প্রথম আঘাত আমি সহ্য করব। জয় শ্রীরাম! 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 অভিভূত আমি। শ্রীরাম কি সুন্দর করে বললেন, পাপীদের আটকানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা অপেক্ষা করতে পারি না যে কখন সে আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ দেবী,
অবশেষে ধর্মের পথ অধর্মকে নিশ্চিহ্ন করছে। এই প্রয়াস শুধু দেবী সীতাকে উদ্ধারের জন্য নয়, বরং সমস্ত জগতের কল্যাণের জন্য। শ্রীরামের এই প্রয়াস এই সংসার চিরকাল মনে রাখবে। চিন্তা কেবলমাত্র সময়ের। সময়ের? হ্যাঁ দেবী, সময়ের। এই যুদ্ধে যা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে যেখানে শ্রীরামকে সময় মতো সীতাকে মুক্ত করতে হবে, সেখানে অন্যদিকে 14 বছর পূর্ণ হলে অতি দ্রুত তাকে অযোধ্যায় পৌঁছতে হবে। কারণ এমনটা না করলে তার ছোট ভাই ভরত নিজের প্রাণ ত্যাগ করবে। তাই বানর সেনা না থেমে নিরন্তর সামনে এগিয়ে চলেছে, আর শীঘ্রই সেখানে পৌঁছে গেছে যার নাম চিরকালের জন্য শ্রীরামের নামের সঙ্গে জুড়তে চলেছে, রামেশ্বরম তট। सिन्धुराजस्य महाभैर्य इव आहवे महाभैर्य इव आहवे महाभैर्य इव आहवे। এখন আমাদের এবং লঙ্কার মধ্যে এই সমুদ্র রয়েছে। এটি পার করার উপায় বের করতে হবে। কিভাবে প্রভু? যত দূর চোখ যাচ্ছে কেবল জলই দেখতে পাচ্ছি। দূর দূরান্ত পর্যন্ত ধরিত্রীর কোনো চিহ্ন নেই। এত বড় সমুদ্র জল বাহনের মাধ্যমেই পার করা সম্ভব। 16 কোটি বানরের সৈন্যদল বানররাজ। এত নৌকা বানানোর জন্য কাঠ আনবেন কোথা থেকে? একের পর এক বন উজাড় হয়ে যাবে, আর তারপর এত সময়ও তো নেই আমাদের কাছে। অন্য কোনো সমাধান খুঁজতে হবে। এ সামান্য সমস্যা নয় লক্ষণ, তাই প্রতিকারও সামান্য হবে না। আমরা আমাদের যাত্রার সবথেকে কঠিন পর্যায়ে রয়েছি। এই সমুদ্র আমাদের আহ্বান করছে, কিন্তু অধিক উৎসাহে উত্তেজিত হলে চলবে না। যতক্ষণ না সমুদ্র পেরোনোর উপায় বের হচ্ছে, আপনারা এখানেই বিশ্রাম করুন আর শান্ত হয়ে প্রতীক্ষা করুন। লক্ষণ, তুমি বানররাজ সুগ্রীবের সঙ্গে থাকার ব্যবস্থা করবে। হনুমান, তুমি অঙ্গদ এবং নল নীলের সঙ্গে অন্যান্য ব্যবস্থা দেখবে। ইন্দ্রজিৎ, বোঝাও তোমার পিতাকে, উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না। এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন।
যুবরাজ অঙ্গদ, পানীয় জলের সমস্যা বেড়েই চলেছে। পানীয় জল যা সঙ্গে আনা হয়েছিল তা শেষ হতে চলেছে। এ খুব কঠিন সমস্যা। সাগরে এত জল, কিন্তু তা পানের উপযুক্ত নয়। তৃষ্ণা আবার রাবণের থেকেও বড় শত্রু না হয়ে ওঠে। আরো কুয়ো খনন করতে হবে, নিশ্চয়ই মিষ্টি জল পাবো। মহাদেব, ভ্রাতাকে সৎ বুদ্ধি দিন। উনি যেন মাতা সীতাকে ফিরিয়ে দেন আর ওনার কাছে ক্ষমা চান। এতেই সম্পূর্ণ রাক্ষস কুলের মঙ্গল হবে। এই সংসার আপনার রাবণকে নতমস্তক দেখতে চায়, কিন্তু এই মস্তক কেবল আপনার সামনে নত হয়েছে, আর তাই হবে। বম রুদ্রায় নমঃ, বম ভৈরবায় নমঃ, বম মহাকালায় নমঃ। ভ্রাতা, খবর পেলাম শ্রীরাম তার বিশাল বানর সেনা নিয়ে সমুদ্রের অপর প্রান্তে এসে পৌঁছেছেন। ইন্দ্রজিৎ, তুমি তো দূরদর্শী, নিজের পিতাকে বোঝাও যে উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে, সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না। এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন, তাই সঠিক এটাই হবে। বিনা কারণে আপনি পরামর্শ দেবেন না। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি সত্যি বলছো? হ্যাঁ সীতা, তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি অপেক্ষা করছি। সকল রাক্ষসগণ একত্রিত হও। লঙ্কেশ সকলকে জানিয়েছেন শত্রু নিকটে রাজ্য সংকটে। চলো সবাই। চলো সবাই। শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার আশা পূর্ণ হয়েছে। সংবাদ পেয়েছি যে তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ না তো ত্রিজটা? সত্যি বলছো তুমি? হ্যাঁ সীতা, তোমার এই আশা আজ আমার বিশ্বাসে পরিণত হয়েছে।
তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি আপনার অপেক্ষায় আছি। ওই পাপী রাবণকে ওর কর্মফল দিতে শীঘ্র আসুন।